নমস্কার, আমি আশালতা। আমি আপনাদের আজকে দই ভেন্ডি করব। তো তার জন্যে আমি এখানে নিয়েছি ভেন্ডি। তো ভেন্ডিগুলো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নেব, আর মাঝের থেকে এটা চিড়েও দেব। তাতে কি হবে, ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বোঝা যাবে। আর এইভাবে রান্না করলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয়। তো যদি আপনাদের ভেন্ডিগুলো সাইজে একটু ছোট ছোট হয় তাহলে আপনারা গোটা গোটা দিতে পারেন। আর আমি এখানে একটু লম্বা সাইজের ভেন্ডি, সেই জন্য আমি এগুলো অর্ধেক করে নিচ্ছি। এইভাবে সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে ভেন্ডিটা ভেজে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আবার এটা ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি পেঁয়াজ কেটে নেব, দুটো পেঁয়াজ দেবো আমি এখানে। এখানে দই নিয়েছি, আর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচের মতন বেসন নিয়ে দইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দইয়ের সাথে একটু বেসন দিলে খুব ভালো লাগে এই দই ভেন্ডিটা। এটা মিশিয়ে রেখে দিলাম, একটু সময় থাক। এবার একটা মশলা রেডি করব। ধনে, জিরা, শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। আর এর সাথে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার পাউডার আর একটু হলুদ পাউডার। অল্প জল দিয়ে এটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো তুলে নিতে হবে। এবারে কড়াই আমি একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এবারে দিয়ে দেবো যে মশলাটা করে নিয়েছি, ধনে, জিরা, শুকনো লঙ্কা, হলুদ, একটু মশলা ধোয়ার বাটি জল দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটু তেলটা ছাড়া ছাড়া না হচ্ছে, ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে। এবারে দিয়ে দেবো বেসন আর দই, যেটা গুলে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। গ্যাসটা এখন স্লো টু মিডিয়ামে এইটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজতে হবে, তাহলে বেসনের একটা কাঁচা গন্ধ চলে যাবে। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে একটু ব্যালেন্স হবে। এখানে দই আছে, আর দিয়ে দিচ্ছি নুন। যদি আপনাদের চিনি পছন্দ না হয়, না দিলেও চলবে। দিয়ে আবার এটা একটু কষে নেব, মানে ভেজে নেব।
এটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল দিতে হবে না, কেননা ভেন্ডিগুলো ভাজা আছে আর মশলাটা একদম রেডি আছে। তো এবার একটু 3-4 মিনিট এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। আপনারা পারলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি এখানে ব্যবহার করছি না। তো যাই হোক, এবারে এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাবেন, দুর্দান্ত খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।